ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে 25 ডিসেম্বর। সকাল থেকে কোনো ব্লগ করিনি কারণ ইন্টারেস্টিং কিছু দেখানো ছিল না, বাট এখন হচ্ছে সন্ধ্যাবেলা এবং আমরা এসেছি সকলে মিলে ঘুরতে এসেছি পাটুলিতে। তো যা যা করবো তোমরা সবটা দেখতে পাবে। অলরাইট এখন আওয়াজ হচ্ছে, কিছু শুনতে পাবে না কেউ। তো আমার সাথে কারা কারা আছে সেটাও দেখাবো, বাট একটু ভিড়টা ক্রস করে যাই তারপরে। স্টে টিউন। আমরা কারা কারা এসেছি একটু দেখাই, কারণ এখানে আমি রোডটা ক্রস করবো। তো এখানে রয়েছে মা, তন্নি মাস্কটা খোল, হ্যাঁ তন্নি রয়েছে, আর এখানে রয়েছে সোনা, আর এখানে রয়েছে কাকিমা। তো আমরা সবাই হচ্ছি ফ্যামিলিরই মতো। ওরা আমার ছোটো ছোটো বোন। অ্যাকচুয়ালি তোমাদের পরিচয়টা দিয়ে দিই, ওরা হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে মেয়ে। আমি জানি না কতটুকু শোনা যাচ্ছে। ওরা হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে মেয়ে। তো ওদেরকে আমি একদম আমার নিজের ভাই বোন হিসেবেই দেখি। আরও কয়েকজন আসতে পারতো, বাট অনেকে আসতে পারেনি। তো যাই হোক আমরা এসছি, এবার দেখি কতটা মজা করা যায় তোমাদের সাথে। রোড ক্রস করে গেছি আর সকলকে জাস্ট ভিড়টা দেখাচ্ছি, মানে আলটিমেট ভিড় হয়েছে এখানে। ভিড়টা জাস্ট একটু দেখাই সকলকে। এটা হচ্ছে অবস্থা, ভিড়ই হয়েছে খালি। আর এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ডেকোরেশন। এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, দেখে আমরা সবটাই দেখবো। তো চলো যেতে থাকি। তো আমরা এখনো অব্দি শুধু হেঁটেই চলেছি, আমরা বুঝতে পারছি না এটা কোথায় শেষ, কারণ যেদিকেই যাচ্ছি শুধু ভিড়। আমরা শুধু যাচ্ছি খাবারের দোকান খুঁজতে, কিন্তু সব জায়গায় এমনভাবে ব্যারিকেড করা যে খাবারের দোকান আদেও আমরা রোড দিয়ে যাচ্ছি, এবার খুঁজে পাবো কিনা এটা ভীষণ চাপের ব্যাপার। তো দেখা যাক। এখানে হচ্ছে একটা সুন্দর অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটার নাম দেওয়া হয়েছে ছোটদের বড়দিন। এখানে অনেক সেলিব্রিটি আর্টিস্টরা এসছে অনুষ্ঠান করতে। আমরা সেটা দাঁড়িয়েছি, আমি বুঝতে পারছি অনুষ্ঠান, একসাথে পথ চলার অনুষ্ঠান। আপনারা দয়া করে ধীরে ধীরে এন্ট্রি গেটের দিকে এগিয়ে যান। এন্ট্রি গেটের সামনে থেকে আপনারা ধীরে ধীরে প্রবেশ করুন এবং আমাদের কেমন লাগছে কাকিমা, কেমন লাগছে? দয়া করে কেমন লাগছে দাঁড়িয়ে থাকবেন না। এই অনুষ্ঠান সামিল হওয়ার অনুষ্ঠান। প্রত্যেকে আমাদের এন্ট্রি পয়েন্টের দিক থেকে প্রবেশ করুন ভেতরে। আমাদের মূল মঞ্চে এসে আমাদের অতিথিদের কাছ থেকে কেক এবং উপহার সংগ্রহ করুন। আমাদের সাথী হন, সকলে মিলে একসাথে এক সম্প্রীতির আবহ তৈরি করি। এখানে এসে আমি জানি না কতটুকু শোনা যাচ্ছে, আমার একজনের সাথে দেখা হয়েছে, আমার স্কুল ফ্রেন্ড, মানে একসাথে পড়েছি, অনেকদিন পর দেখা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে তো? ভিড়ের মধ্যে কেন দেখা মনে আমরা ফুড কোর্টটার সামনে চলে এসেছি, যেখানে কি হলো কিন্তু ফাঁকা আছে একটা, ও যেখানে খাওয়া টাওয়ার গুলো পাওয়া যাচ্ছে। তো একটু আলাদা হয়ে গেলেই মা চিৎকার করছে। যাই হোক, তো বিশাল ভিড়, মানে দেখা যাক কিভাবে ঢোকা যায়, কিভাবে খাওয়ার কেনা যায়। সঙ্গে থাকে সকলে। কোনটা নিলি? এইটা একটা নিল, চিকেনের। এই যে ক্রিসপি চিকেন, খাবার দাবার সব ক্রিসপি চিকেন একটা, এই যে আমি এটা নিয়ে আরে হ্যাঁ, এই যে রোল একটা, এইটা ধরো, এটা নেওয়া হয়েছে ক্রিসপি চিকেন, এটা নাও। হ্যাঁ, আর আরেকটা আসছে বাবা, তার হয়েছে ফ্রাইড চিকেন, সেটাও খুব সুন্দর দেখতে। দেখি খেতে কতটা ভালো। আমি ট্রাই করছি হচ্ছে ক্রিসপি চিকেন। খাও খাও। ফিশের ওইটা জানি কোথায়, এইখানে। এটা আগেও ট্রাই করেছি, এটা খেতে আমার ভালো লাগে। আচ্ছা হ্যাঁ, কেমন লাগছে? ভালো খেতে? সোনা কেমন?
কাকিমা কেমন লাগছে? মা তো খেয়েছো আগে এটা। ফ্রাইড চিকেন, সোনা খা। রিজনেবল প্রাইস। সোনা বাবা ও দেখো এই তো শোনা। শুধু ভিড় পেরিয়ে ঝগড়া ঝাঁটি মারপিট করে এনেছি। তাও খাও এবারে। এটা হচ্ছে চিলি বেবি কর্ন আর এটা হচ্ছে ফ্রাইড মোমো চিকেন। ফ্রাইড মোমো ভালো খেতে কেমন? ভালো। কাকিমা কেমন? বেবি কর্নটা টেস্ট করো। এইটা 100 আর মোমো 80 টাকা। মোমো 80 টাকা করে। মানে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে রিজনেবল প্রাইসে খাবার দাবার পাওয়া যায়। মানে মোটামুটি আমি আর খাবো না, তোমরা খাও। না আমি আর খাবো না। না না তুমি খাবে না এটা? এটা হচ্ছে বেবি কর্ন। এটা দারুণ খেতে, এটা আমার খুব ফেভারিট। দাঁড়া তো এখানে এসছে ভেটকি ফ্রাই, মা নিয়ে এসছে। এই পড়ে যাচ্ছিল আর লাগিয়েও এনেছে এখানে দাগ। নে নে ধর এই লোকে খা পড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক কর তো শরীর। রিভিউ দে কেমন। দেখে নাও মাছের দিক থেকে নাও না, শেষের দিক থেকে ভালো, একদম সলিড 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 ভেটকি মাছ। গরম না? একদম সলিড। গরম ফিশ ফিঙ্গার 5 পিস করে এক। এখন একটু চাও নসিকে যাই, এখানে রয়েছে। এটা হচ্ছে চা ও নচিকেতা থেকে আমি এটা কফি নিয়েছি, চা নিইনি। আর ওখানে দাঁড়িয়ে আমি অর্ধেকটা খেয়েছি, কারণ এতটা ভিড় ঠেলে আমার পক্ষে আসা মানে অসম্ভব ছিল। একটা 1 কাপ চায়ের ভাড়া চলো ফটো তুলো। ফটো তোলা হয়ে গেছে বেলুনটা নিয়ে। এবার বুঝতে পারছি না এই বেলুনটা নিয়ে কি করবো, আর বুঝতে পারছি না বেলুনটা নিয়ে কি করবো। এবার বিপদে পড়ে গেছি বেলুনটা নিয়ে। কাউকে দিয়ে দেবো? কাউকে দিয়ে দেবো? এই কেমন লেগেছে ওদেরকে জিজ্ঞাসা করো। কেমন লেগেছে সোনা? খুব ভালো লেগেছে। কাকিমা কেমন লেগেছে? ভীষণ এনজয় করেছি আমরা। কেমন লাগলো? দারুণ। নাচবি তো? এই তো নাচ নাচ নাচ। হ্যাঁ চলো দেখি আর কিছু খাওয়া দাওয়া করা হয় কিনা, নাহলে এবার বাড়ির দিকে যাবো। ওই চশমাটা আমাকে একটু দেবে, আমি একটা ফটো তুলবো। দেবে? আমি দিয়ে দেবো, দিয়ে দেবো। আমাকে দুটো ফটো তুলে দাও। আমি ভেতর থেকে ধান নিয়ে নিচ্ছি চশমাটা। তুমি যারা এটা দিলে আর তার জন্য আমি এটা দিলাম। ঠিক আছে, এটা নিয়ে যাও। ওকে, হ্যাপি বাই। আমরা বেরিয়ে যাচ্ছি। সকলকে মানে এত ভিড় হয়েছে। এখন বোঝা যাচ্ছে না যে দুর্গাপুজো নাকি এটা ক্রিসমাস। মানে অদ্ভুত ভিড়, মানে ভিড়টা এখন বাড়ছে ভীষণ ভীষণ ভিড়। তো আমরা এখন বেরিয়ে যাই, তো বেরিয়ে গিয়ে তারপরে কথা বলছি সকলের সাথে। গরম তো আরেকটা ইয়ে দেন না। ফিরে গেছি আমরা সবাই ভীষণ টায়ার্ড।
তো এখন ফিরে এসে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে সবার, ওখানে সব ঝাল ঝাল খাবার খেয়েছি, আমি খাচ্ছি। এটাকে কি বলে গো? মালাই চমচম না, এটা চমচম মালাই চমচম, মালাই চমচম। এরপরে আমার একটা আরেকটা মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে লট চমচম। এটা খেয়ে নিই, তারপর দাঁড়াও খেয়ে বলি। খাও। আমরা সব ঘুরে টুরে চলে এসেছি, এখন ওদের কি খাবে? ফুচকা খাবে। পাটুলি থেকে ঘুরতে ঘুরতে এসে এখানে ফুচকা পেয়েছে। তুইও খাবি? তন্নি তুইও খাবি? হ্যাঁ, মাও খাবে। মাকে দেখা যাচ্ছে না যদিও। শোনা, ক টাকার খেতে পারবি হাইস্ট? যাই হোক, আমরা ভীষণই টায়ার্ড ঘুরে টুরে। কাকে? হ্যাঁ, ঘুরে টুরে আর মানে সেই অবস্থায় নেই। ভীষণ ধাক্কা খেয়েছি, মারপিট করেছি, তারপরে ঘুরেছি। পুজোর থেকেও বেশি ভিড়। তো যাই হোক, পুরো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে। আর কি বলবো, হ্যাঁ, অনেকদিন পরে এরকম ট্রেনে, বাসে, অটোতে ধাক্কা খেতে খেতে ঘুরতে গেছি, খুব ভালো লেগেছে। অনেকদিন পর ভীষণ এনজয় করেছি। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে ব্লগটা দেখার জন্যে। পরবর্তী ব্লগ খুব শিগগিরই আসবে, তো সঙ্গে থেকে সকলে। আর এখনও যারা আমার প্রোফাইলটাকে ফলো করোনি, ফলো করে দিতে পারো। আজকের জন্য টাটা, মেরি ক্রিসমাস।